হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কিছু গল্প আপনার সাথে শেয়ার করতে চাই। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সবারই দাদা দাদি, নানা নানি, ভাই বোন, মা বাবা সব আছে। তো আমি বলতে চাই নানির সম্পর্কে। নানি, তো আমার নানির হচ্ছে 4 মেয়ে, 3 ছেলে। মানে আমার 3 মামা আর আমার মা দিয়ে আরও 3জন খালা, মোট 4জন। তো আমি ছোটোবেলায় যখন আনুমানিক আমি শুনছি, এটা তো আমার ঠিক মনে নাই, আমার শুধু একটা কাহিনী মনে আছে। আমার যখন 3 বছর বয়স, তখন নাকি আমার বড় খালা আমাদের মানে বাসার লগে আর কি বাড়ি ছিল। তো ওখানে পানিবন্দী হওয়ার কারণে চলে যায় নানার এলাকায়। আমার বাড়ি থেকে নানার বাড়ি বেশি একটা দূরে না, 10-15 মিনিট লাগে আর কি। তো তখন নাকি আমি 3 বছর বয়সে, তখন ওই খালু ভ্যান চালাইতো। অনেক আগেকার কথা বলছি তো, আমার এখন মনে হয় 25 বছর চলে। তো আমি যখন 3 বছরের কথা বলছি, আরও 22 বছর আগে। তো আমি ওই খালার সাথে মানে খালার সাথে থাকার জন্য খালার ভ্যানে উঠে চলে যাই। পরে খালা আমারে ওখানে নিয়ে উনি বাড়ি করে, নানা একটা জমি দেয়, উনি বাড়ি করে খালা খালুর কোনো ছেলে সন্তান নেই, তো ওরা 2জন আর আমি, আমাকে নিজের সন্তানের মতো আর কি লালন পালন করতে যাচ্ছে আর কি। তো ওখানে গেলাম। তো ওখান থেকে আমার 2-3 মিনিট লাগে নানির বাসা। তো নানি বাড়ি আমি যাইতাম, ঘুরতাম ফিরতাম। তো এখানে কথা হচ্ছে, আমার খালা খালু খুব ভালোবাসতো, খুব অনেক অনেক ভালোবাসে, এখনও বাসে। এখনও আমি একটু মানে কোনো অন্যরকম হয়ে গেলে বা আমার কোনো খারাপ সংবাদ শুনলে বা এমনি হঠাৎ করে ও আমার প্রতি যেন কেমন যেন কেঁদে দেয় আমার খালা। ছেলে মানুষ তো আর কাঁদতে পারে না ভাই। আমার খালুর কথা বলছি না, খালু তো অমায়িক, অন্য একটা জিনিস। তো আমার খালা কেঁদে দেয় আর কি। তো ওনার মতো মানুষ আমি খুবই কম দেখছি। মা তো মা ভালোবাসে আমাকে, আমিও জানি। কিন্তু আমি কারে কতটা ভালোবাসি, এটা হয়তো বা কেউ জানে না। বা আমি পরিস্থিতির শিকারে আজকে তাদের ভালোবাসা পূর্ণ করতে পারছি না। তো এখন খালু হচ্ছে খুব ভালোবাসে আমাদের। তো একদিন নানির এলাকায় যখন খালা বাড়ি করলো, খালার বাড়িতে যখন থাকতে থাকতে হঠাৎ একদিন কী রাগের জন্য খালা ওই যে পুঁই শাক আছে না, পুঁই ডাঁটা, এরা কুটতেছে। তো ওখানে বসে থেকে মনে হয় আমি কলা খাইতেছিলাম না কি দুষ্টামি করতেছিলাম আর কি। তো খালা মানে মারে নাই, আমার মনে আছে সেদিনকার কথা, খালা মানে মারে নাই, শুধু ডাঁটা দিয়ে একটা রোগ করছে। পরে আমি কেঁদে ফেলছি। খুব ভালোবাসে তো আমারে, মায়া মহব্বতের আগে আমি কেঁদে ফেলছি। পরে খালু এই কথাটা শোনার পরে, খালু পাশে ছিল, মানে গেটের বাইরে ছিল, খালু দেখছে বা শুনতে পাচ্ছে আমি কাঁদছি। আসি পরে মানে খালু গেটের ভিতরে ঢোকার পরে খালানে এমন একটা বকা দিছে ভাই, মানে সেই বকা দিছে, চিল্লাচিল্লি করছে। মনে নাই কি বলে বকা দিছে। তাদের তাদের আমার খালা খালুর ভালোবাসা কিন্তু অন্যরকম, দর্শক, যা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। তো খালু বকা দিছে, বকা দেওয়ার পরে খালু তখন ভ্যান চালাইতো, তো তখন আমারে ভ্যানে করে নিয়ে যেয়ে রাস্তায় কলা কিনে দিছে। পরে আমি কলা খাচ্ছি, পরে আমার বাড়িতে রেখে আসছে, বাড়ির গেটের সামনে আর কি। তো রেখে আসার পরে খালাই তো 2 দিন যায় 3 দিন যায়, ভাত খায় না, কান্নাকাটি করে, খালি নানির বাড়িতে যায়। নানানে বলে ওরে মানে সোহানরে নিয়ে আসতে বলো, আমার নাম সোহান, তো সোহানরে নিয়ে আসতে বলো। মানে পাগল হয়ে গেছে। পরে আবার খালা বাড়ি চলে গেছে। তো এরকম করতে করতে পরে হচ্ছে আবার কি যেন একটু প্রবলেম না কি সমস্যার কারণে নানির বাড়ি থেকে আবার খালা খালু আমার এলাকায় চলে এলো। আমার এলাকায় হচ্ছে খালুর আবার বাপের বাড়ি, আর ওইটা হচ্ছে আমার নানির বাড়ি। তো এই এলাকায় চলে আসলো, খালুর বাপের এলাকায় জমি কিনে বাড়ি করলো, ওখানে আমি আসি। তো থাকার পরে এখন আমি নানি বাড়ি মানে নানির ওই এলাকায় ছোটো থেকে একটু মানুষ হয়েছি, ওই এলাকাটা ভুলতে পারি না। পরে আমি 2-3 দিন পর পরে নানি বাড়ি যাইতাম। তো ভাড়া কিন্তু বেশি একটা না, দর্শক, ভাড়া বেশি একটা না, তখন ভাড়া ছিল 2 টাকা করে। আমার খুব মনে আছে, একটা দোল পাখির নোট 2 টাকা করে ভাড়া ছিল। ওই 2 টাকা দিয়ে ভাড়া দিয়ে যাইতাম, আবার আইতাম, শুধু নানির হাতের রান্না খাওয়ার জন্য। মানে নানির হাতের রান্না এত পরিমাণ ভালো ছিল, যা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না, অনেক ভালো।
তো আমি যাইতাম, সবচেয়ে আমার ফেভারিট লাগতো নানির হাতের পাতলা ডাউল, আর ওই যে কাঁচকলা আছে না, কাঁচকলা ভাজি গোল গোল করে ভাজতো, খুব ভালো লাগতো, খুব মজা লাগতো, মানে মনে হয় আমি অমৃত খাইতাম দর্শক। তো এটা খাওয়ার জন্য আমি প্রায় যেতাম। তো এখানে কথা হচ্ছে একটা ফ্যাক্ট কি, আচ্ছা গাইজ, আজান দেয়।